ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। টুডে ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে শুরু করবো। মেরি মেরি ক্রিসমাস সবাইকে। 25 ডিসেম্বর, বুঝতেই পারছি সকাল সকাল উঠে গেছি। ওয়েদারটা এখন অব্দি রোদের দেখা পুরো রোদের নেই। দেয় নেই, মেঘলা, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, 7:30 8টা বাজতে চললো, এখন অব্দি রোদের দেখা নেই। তো এখন সকাল সকাল উঠে আমাদের গোপালকে একটু সাজুগুজু করে দেওয়া হয়েছে। গোপালের ড্রেসটা আমার কেনা হয়নি, কালকে আর ওই দিকটা যাওয়া হলো না। ঠান্ডা ঠান্ডা লাগছিল, ও বললো না আর যাবো না ওইদিকে, আর যাওয়া হলো না, তো কেনাও হলো না। তো পেতাম ওকে, পেতাম না, সেটাও একটা ব্যাপার ছিল। আমি অনলাইনে অর্ডার করে নিবো। আমাদের যেহেতু আমার গোপাল একটু ছোট্ট পুচকু, তার জন্য অত ছোট পুচকুটা মানে এই হচ্ছে ব্যাপার, তার জন্য করা হয়নি। তো এখন মোটামুটি ভাবে ওকে দিয়েছে, আর ও যাবে এক্ষুনি বাজারে গেছে। ও দেওয়া হয়ে গেছে গোপালকে? গোপালকে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, যাই হোক, ওর দেওয়া হয়ে গেছে, কারণ ওই দিল। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যেহেতু চলে এসেছিলাম, শ্বশুরমশাই যে মাংস টাংস নিয়ে এসছে 25 বলে কথা, তো সেই জন্য এইদিকে ধরাধরি করা হয়ে গেছে বলে আমি আর ওদিকটা যেতে পারিনি। ঘর তো মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে ঝাড়পোছ করে ওকে বলে দিলাম তুমি দিয়ে নাও, তারপরে আমি, কারণ সকাল সকাল এদিকটা গুছিয়ে একটু বেরোনোর প্ল্যান আছে দুজনের। আজকে অনেক প্ল্যান আছে, অনেক কিছু হতে চলেছে, কিন্তু ওয়েদার কী করবে জানি না। যদি ওয়েদার এরকমই থাকে বা বৃষ্টির মুখ দেখা দেয়, তাহলে হয়তো বিকেলের প্রোগ্রামটা ক্যান্সেল করতেই হবে। তো কেননা বৃষ্টি হলে গেলে বৃষ্টির মধ্যে ঘুরবো কি করে, ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে যাচ্ছে। আমি সবে সেদিনকে ভাল্লুকে জ্বর থেকে উঠেছি, সুতরাং রিস্ক নিয়ে লাভ নেই। তার মধ্যে আজকে আমার বুধবার জিম তো ছিল, কিন্তু জিম তো যাওয়া হবে না। তবে যদি জ্বর হয়, আবার যদি পরের দিন কামায়, তাহলে তো আমাকে লিটার একটা মতো দেবে। তো দরকার নেই, রিস্ক নিয়ে লাভ নেই। নিজেকে সুস্থ রাখতে গেলে সব কিছু মেনটেন করতে হবে। আনন্দ ফুর্তিতে সব সময় সকলের জন্যই থাকবে। তোমরা আজকে সবাই আনন্দ করো, করতে হবে। তোমরাও এনজয় করো, কে কি করছো অবশ্যই জানো। পিকনিক যদি যাও সেটাও জানিও। আমাদের এখনো অব্দি পিকনিকের কোনো চিন্তা ভাবনা নেই। আর জিম থেকে হওয়ার কথা ছিল, তাও হবে না চলছে। তো দেখা যাক কি হয়। এবার ভেতরের দিকে যাচ্ছি, যাই চলো, কারণ রান্না বান্নার জিনিসপত্রগুলো আগে খেয়াল। যেমনটা তোমাদেরকেও বলছিল, এই দেখো আমার গপু সোনা মেরি ক্রিসমাসে গপু সোনাকে মিষ্টি, মোয়া, এগলেস কেক সব দিয়েছি, আর তার সাথে এদিকে ক্রিসমাস ট্রি পাশে লাগিয়ে দিয়েছি। গপু সোনা এখন আনন্দ করে খাচ্ছে। তো দেখো, এদিকে কাটাকাটি প্রায় সব করা হয়ে গেছে। একটু শাক করবো, শাকটা বাগান থেকে তুলতে গেছে। এই যে মোচাটা কালকে রাতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যেমন বলেছিলাম, তো সেই মোচাটা মেখে নিয়েছি। আর এই যে আলু কাটা হয়ে গেছে, একটু নারকেল দেবো। চা একবার সকলের খাওয়া হয়ে গেছে, আবার চা খাবে, আর একজনকে দুধ গরম করে দেব। এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে অলরেডি আমি মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে। শাশুড়ি মা এখন মানে কর্নফ্লেক্স খাবে, তাই দুধটাও গরম বসিয়ে দিয়েছি। তো মাংসটা এবার দিয়ে নিই, একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক, নইলে আবার লেট হয়ে যাবে, বুঝতেই পারছো। তো চলো তোমরা সাথে থাকো, আমি আজকে রান্নাবান্নাটা সারি। মেরি ক্রিসমাস হিসেবে এখন কেক দিয়ে চা দিয়ে জমিয়ে খাওয়া হবে। ও এই তো দিন, এই 2-3টে দিন আপ টু জানুয়ারি মাসের 1 তারিখ অব্দি তো এইসব খাবো আর কি, বলো? এই যে দাদা শাক তুলে নিয়েছে, এবার শাকটা কাটবো। আচ্ছা, বাকি কাটাকুটি তো হয়ে গেছে, বন্ধুদের আমি দেখিয়ে দিয়েছি, বলেছিলাম আরেকবার চা হবে, সবাই খাবে। তো ওইগুলো কাটাকুটি বন্ধুদের দেখানো হয়েছে, নারকেলটাও করা হয়ে গেছে। এই হচ্ছে, তো খেয়ে নাও আমাকে রান্না করতে শাকতে দাও। তো এইদিকে মাংস অলরেডি হয়ে গেছে, 2 বাটিতে নামিয়ে নিয়েছি। এইখানে ওরে বাবারে, এই যে একটা আছে, এখানেও মাংসই আছে। তো আর এখানে হয়েছে একটু লাল শাক হয়ে গেছে অলরেডি। আর দাঁড়াও, আর এখানে রয়েছে মাংস এটা আলাদা, এ বেলার করা রয়েছে। আর ওই মাংসটা যেটা করা রয়েছে সেটা রাত্রিরে আর মায়ের জন্য পাঠাবো। আর আমাদেরও আজকে একটু এদিক ওদিকই খাওয়া দাওয়া হবে। এটাতে একটুখানি আঝালা মোচা করা রয়েছে, এটা আঝালা মোচা। আর ওইদিকে আমি মোচা করছি নারকেল দিয়ে, এটা নারকেল ছাড়া করা হয়েছে, আবার আলাদা ঝাল দিয়ে আর নারকেল দিয়ে মোচা হচ্ছে। এই যে মোচা অলরেডি করছি। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। এটা হলে পরে
আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কতদূর হলো তোমার? হয়ে গেছে, এই তো মোচা হয়ে গেল। বৃষ্টিটা থেমেছে, বেরোনোর টাইম হচ্ছে। ওই তো ওদিকে আমি বলতে দেখিয়ে দিয়েছি রান্না হচ্ছে আজকে 25th এর রান্না হচ্ছে ঘরোয়া, পিকনিকও করে নেবো আমরা একটুখানি, কিন্তু রোদ্দুরটা দিলে রোদ্দুর নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে। লাল শাক মোচা টোচা হয়ে গেছে, আঝালা মোচা হয়েছে, ঝাল মোচাটাই নামালাম, মাংস হয়ে গেছে, মায়ের জন্য একটু নিয়ে নিয়েছি। ঠিক, ভেরি গুড। হয়ে যাক, ভাতটা হলেই হবে। ঠিক আছে, আমি দুজনে রেডি হয়ে গেছি, রান্না বান্না সব ডান। তা দুজনে এখন একটু বেরোচ্ছি, এই যে বাইক নিয়ে দুজন মিলে বেরোবো, যাবো আর ফটাফট কিছু কাজ ছেড়ে চলে যাবো। ওয়েদার খুব বিচ্ছিরি, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। এই দেখো একটু বৃষ্টি হয়ে বৃষ্টি থেমেছে। ভালো হতো, ওয়েদারটা আরো বেশি মনোরম হতো। এখন সোজা রান্না বান্না করে নিয়ে মায়ের কাছে যাচ্ছি। আর এটা একটা গিফট আইটেম আছে, সেটা তোমরা সেদিন দেখেছিলে। তো এই গিফটটা অ্যাকচুয়ালি মায়ের জন্যই নেওয়া, মায়ের একটা ইনভিটেশন আছে, তো তার জন্যই নেওয়া আছে। তো এটা দিয়ে দেবো, সেটা এখন না দেরি আছে, যখন আমার কবে করবো। তো মা একাই যাবে সেখানে, তো সেই জন্য মা তো একা যাতায়াত করতে পারে না, সেই তারও ব্যবস্থা করা হবে, উবের টোটো ফোটো করে দেবো। নামিয়ে দিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো যেতে হবে বারবার করে যেখানে বলেছে, তার জন্য গিফটটা কিনে রেখেছিলাম, দিয়ে আসি, কারণ একবারে সব তো নিয়ে যাওয়া যায় না, মনে থাকতে থাকতে সব কিছু করতে হবে। ও মায়ের ওষারটা নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এসে গেছি, রান্না বান্নাগুলো মাকে দিয়ে আসতে ধীরে, তোমার তো জানাই আমার তো একদিনে করে তো চায় না, দুদিন লাগে। কালকে যে চাটনিটা করেছিলাম সেই চাটনিটা পাতাটা, আর একটু সকালে যে মাংস মোচা করলাম সেটা নিয়ে এসেছি। তো এবার আমরা চটজলদি বেরোবো, কাজগুলো সারবো। ওয়েদারের অবস্থা খুব খারাপ, মাথা ধরে গেলে মুশকিল, বিকেলের প্ল্যানটা পুরো নষ্ট। ছেলে স্মার্ট বাজার বহুদিন পর, সেই বিগ বাজারের পর যবে থেকে এটা স্মার্ট বাজার হয়েছে তখন আসেনি। চলে এলাম পূর্ববর্তী বিগ বাজার, যেটা এখন স্মার্ট বাজারে পরিণত হয়েছে, তার ভেতরে। তো সাজানো গোছানোগুলো অবভিয়াসলি অন্যরকম করেছে, আগের মতো নয়। তবুও ওটা সবার কাছে বিগ বাজার। তবু এটা সবার কাছে বিগ বাজার। অনেকেই আশপাশ দিয়ে যারা ঘুরছে বলছে বিগ বাজার তো এটা ছিল আগে, হ্যান ত্যান। তো ওই পুরোনো স্মৃতি কেউ ভুলতে পারেনি। যাই হোক, ঘুরে ঘুরে দেখি ও কি কেনাকাটা করবে, সেগুলো করুক। কেনাকাটা করে নিয়ে বেরিয়ে নিচের দিকে এলাম, দেখি এখানে শ্যান্তাপুরো সাজিয়ে রেখেছে সুন্দর করে। এই শ্যান্তাপুরো আবার দোলে, আমি সেটা রিলস করেছি, কিন্তু তারপর আবার থেমে গেল হঠাৎ, কেন জানি না, আবার দুলছিল এতক্ষণ ধরে। তারপর তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওই করি। ফিরলাম বাইরে, শপিং টপিং কেনাকাটা করে, অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজতে যায়, এখনও লাঞ্চ করা হয়নি। এখন লাঞ্চ করবো, ও বাড়ছে, তো বসি, লাঞ্চটা সারি, পরে তোমার সাথে কথা বলছি। বিকেলে ধামাকা আছে, জাস্ট স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, হেভি জিনিস হতে চলেছে। আজকে লাঞ্চ হবে কলা পাতা, তো কলা পাতা কাটিং ফাটিং করে সব রেডি, ঘরের মধ্যেই বসে পিকনিক হবে। তো খাবার দাবার বাড়ু, তারপর খাওয়াটা সারি। আমার আগে খাওয়ার আগে ওষুধ আছে, সেই মেডিসিনটা খেয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমাদের সাথে তো কেউ আর পিকনিক করলো না, তাই আমরাই পিকনিক করছি নিজেরা। আবার কি, এই দেখো নিয়ে নিয়েছি লাল শাক, ভাত, এদিকেতে এটা কি বেশ মোচা, ওহো এখন খেয়ে নিই। তারপর দিকে মাংস আছে, আবার চিকেন, ওহো ভালোই হবে পিকনিকটা। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে, বুঝতেই পারছে, দেখো কি 5টা বাজে হয়ে গেছে, কি জ্বালা তো না, ভালো লাগে। ঝিলে ঢালা যা পারলো একটা পড়ে চললো। কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলবো না, তবে যাচ্ছি বেশ কয়েকজন মিলে, বেশ একটা গ্রুপ মিলে যাচ্ছি। তা যেখানে যাচ্ছি সেখানে হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ না, আমাদের কোনো বহুত আগে থেকে প্ল্যান না, হঠাৎ করে জাস্ট কথা, ডিসিশন, ব্যাস ফাইনাল, চলো। ওই জন্যই তো ড্রেস ফেসের এই অবস্থা, কোনো ড্রেস খোঁজার চান্স নেই, যা পারলাম পরে গেলেই হলো, এরকম একটা ব্যাপার। যাবো, এনজয় ফেনজয় করবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। স্টে টিউনড থাকো, পুরোটা দেখো, তারপরে দেখতে পাবো। ভাই এক জায়গায় জমায়েত হয়ে গেছি, বাকি যাদের আসার কথা ছিল চলে এসছে। এবার একসাথে এখান থেকে বাস ধরে বেরোবো, কোথায় যাব সেটা পৌঁছে জানাবো, এখন কিচ্ছু জানাবো না, আপাতত সাসপেন্স। তোমরা দেখো খালি, পুরোটা স্কিপ না করে। এটা দেখে তোমরা গেস করতে পারবে যে আমরা কোথায় নামলাম। লেক টাউনে নেমেছি। ইয়েস, এখানে ক্রিসমাস পালন হয় ভালোভাবে, তো চলো আমরা একটু এনজয় করি, মেলা মুলা যা আছে সব জায়গায় ঘুরি। 4 জন পাবলিক এসছি এনজয় করতে, যতক্ষণ থাকবো এনজয় করবো। এটা খাদ্য মেলা, ওই যে বেরিয়েছে শান্তা, ওই দেখো শান্তা। রাস্তায় পথ চলার যারা অত্যন্ত সুন্দরভাবে সন্তান দৃষ্টি বা সকল দিকে চলেছে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। আমরা
এছাড়া স্ক্যানারেও আপনারা নাম করতে পারেন। I would like to request Wednesday, Sunday, 12th January 2025. You may enlist your name. সবাই এতক্ষণ ফুচকা খেলাম আর ছবিটা দিয়ে দেবো। এখন আপাতত আবার ঘুরু ঘুরু, তারপর আবার কিছু খাওয়া দাওয়া। আর এনার মাথায় স্যান্তা দুলছে। হা হা, আমরা ভিডিও করেছি, এখানে ছবি তুলেছি। এই ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হলো। এবার যাচ্ছি বাড়ির দিকে। ওদিকে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, তারপর আবার যাবো বাড়ি। এখনো শেষ হয়নি, মানে এদিকের ঘোরা কমপ্লিট হলো, আবারও আছে। তুমি কিছু বলো সুন্দরী? আমরা সবাই বাস থেকে নামলাম, এই যে ওরা হাঁটতে হাঁটতে আসছে। এবার নেক্সট আমরা এখন যাব হাতারিতে খেতে। আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। দেখা যাক এখানকার খাওয়া দাওয়া কীরকম, খেয়ে দেখি। অনেকের কাছে শুনেছি, বলেছে ভালো। এবার নিজেরা একটু টেস্ট করে দেখা যাক যে আদৌ কতটা ভালো কি না। চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি, হাতারিতে চৌমাথায় নেমে। এই যে, তো এখন আমরা সবাই বসে গেছি, ওয়েট করছিলাম চারজন টেবিলের জন্য। তো পেয়ে গেছি, বসার পরেই 10-15 মিনিট বসেছিলাম আমরা। মেনু কার্ড টেবিলে পড়ে গেছে, এবার দেখি আমরা কে কি খাবো সেটা অর্ডার করি। সে আমাদের মেন কোর্স, মশলা আসেনি। কি হলো? আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, খুব এনজয়মেন্ট হয়েছে। এখন হাতারি থেকে হাঁটতে হাঁটতেই খাবার হজম করতে করতে বাড়ি যাব। সবাই হাঁটা স্টার্ট করে দিয়েছি, মধ্যগ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ যশোর রোডের পাশ দিয়ে। তো চলো সবাই আজকের মতন গুড নাইট, টাটা বাই বাই করছি। কাল আবার দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। জানিও, অবশ্যই জানিও। আজকের মতন গুড নাইট, টাটা বাই বাই।